করো, তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। এটাই বাস্তব। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে আদৌ মানুষ কিনা। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে গেছে। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, আর হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো না কেন, সামনে চলা বন্ধ করো না। অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করো না। তুমি যদি তা করো তবে তুমি নিজেকেই অপমান করবে। তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো, যা চেয়েছিলে তা না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে যে তোমার জীবনের মতোই জীবন কামনা করছে। তাই নিজের জীবনকে ভালোবাসো। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। হেসে কথা বলো, এতে তুমি শুধু নিজেই আনন্দিত হবে তা না, অন্যরাও খুশি হবে। একটা কথা মনে রাখবে, সময় বেশি লাগলেও অপেক্ষা করো এবং কাজ করে যাও, তাহলেই প্রতিষ্ঠা পাবে। কান পেতে থাকুন, সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে করে টোকা দেয়। যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসেবে নাও। সব থেকে সেরা প্রতিশোধ হলো খুশিভাবে এগিয়ে যাওয়া এবং কর্ম বাকি কাজটি সম্পাদন করবে। ব্যর্থ মানুষেরা দু প্রকার, এক হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তা সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, একটি জিনিস ছাড়া, আর তা হলো জ্ঞান। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া যে তোমাকে একটা সময় অন্য কারোর জন্য ছেড়ে চলে গিয়েছিল? আমি আমার মতোই এভাবেই থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের উপর বলি। আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দ করি না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কাউকে জেনে বুঝে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু এটা মনে রাখবে সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। আমি ভালো না খারাপ সেটা জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। একটা কথা মনে রাখবে, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। জীবনে খুশি থাকার কিছু টিপস। নাম্বার 1, যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। একটা কথা মাথায় রাখবে, ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে বুঝবে না তাকে জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করবে বা করছো, হয়তো একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। একটা কথা মনে রাখবে, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ তা দেখে নেই তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ফিউচারের পরিবর্তন হবে না।
আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তোমার হাতে যদি প্রচুর অবসর থাকে তাহলে তুমি গলা ছেড়ে গান করতে পারো, তবুও পরনিন্দা পরচর্চা করে চরিত্র নষ্ট করো না। পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর জিনিস হলো মন। এটা ভাঙতে শক্ত কোনো হাতুড়ি লাগে না, মুখের কয়েকটা কথাই যথেষ্ট। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে আর সারা জীবনও ফিরে আসে না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সব কিছু ঠিক উত্তর দিয়ে দেবে। একটা কথা মনে রাখবে, সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। বেশি চিন্তা করো না, ভগবান জানে তুমি কি চাও, তোমার হৃদয় কি চায়, তাই অপেক্ষা করো এবং তোমার কাজ তুমি করে যাও। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।